আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। অ্যান্ড ওয়েলকাম টু মাই ফেসবুক পেজ সিনে360 অ্যান্ড ইউ আর ওয়াচিং মাই অ্যানাদার ব্লগ। রাইট নাও আমি রয়েছি রাজশাহী শাহমুগদন বিমানবন্দরে। মূলত আজকে যাচ্ছি ঢাকাতে। কিছু জরুরি কাজের জন্য আমাকে ঢাকায় যেতে হচ্ছে, তাই আমি অনলাইনেই ইউএস বাংলা এয়ারলাইন্সের টিকিট বুক করে রেখেছিলাম। আর আমার পার্সোনালি ইউএস বাংলা এয়ারলাইন্স অনেক বেশি ভালো লাগে। অন্যান্য ফ্লাইটগুলো যেগুলো ইকোনমি ক্লাসের ফ্লাইট রয়েছে সেগুলো আসলে অতটাও ভালো না, তবে ইউএস বাংলা সার্ভিস অনেক ভালো। রাজশাহী থেকে ঢাকা যেতে ফ্লাইটের সময় লাগে মাত্র 40 মিনিট, তাই যারা ইমার্জেন্সি কাজে এখান থেকে ওখানে মুভ করতে চান তারা অবশ্যই ফ্লাইট চুজ করতে পারেন। টিকিট বুক করার লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে আমি দিয়ে দিব, আপনারা চাইলে অনলাইনে এটা টিকিট বুক করতে পারেন। ইউএস বাংলা ছাড়াও আরও অনেক বিমান রাজশাহী থেকে ঢাকা যায়, যেমন বাংলাদেশ এয়ারলাইন্স, নভো এয়ার, কিন্তু ওগুলো আমার অতটা ভালো লাগেনি। এর আগে আমি চড়েছি, তাদের আসলে ভিতরে নয়েজটা একটু বেশি, প্লাস ওদের এসি কোয়ালিটি অতটা ভালো না। তাই আমার পার্সোনালি ইউএস বাংলা এয়ারলাইন্সটাকে অনেক বেশি ভালো লেগেছে। তারপর উঠে পড়লাম বিমানে, আর মাঝখানে আমি ভিডিও করতে পারি নাই কারণ আমার দুই হাতে দুইটা হ্যান্ডব্যাগ ছিল, যার কারণে আমি ক্যামেরা হোল্ড করতে পারিনি। আর আজকের ভিডিও কোয়ালিটিটা একটু খারাপ হয়েছে, আমি ঠিকমতো আসলে ব্লগিংটা করতে পারিনি। বিমানে ওঠার পর কেবিন ক্রুরা তাদের সকল নির্দেশনাবলী তারা শেখায় দেয় এবং কীভাবে সিট বেল্ট পরবেন তার সব কিছু তারা লাইভ দেখায় দেয়। সো আমরা এটা একটু দেখে আসি। The seat cover the front and to the rear. In case of emergency, pull light to illuminate and get to the nearest exit. আপনাদের সামনে সিট কভার রাখুন এবং নির্দেশনাবলী ভালো করে পড়ে নিন। The safety card is given. Follow the seat button and place it carefully. আপনাদের মনোযোগ ও সহযোগিতার জন্য ধন্যবাদ। Thank you. আরেকটা নির্দেশনা দিই গাইজ, প্লেনে ওঠার পর কিন্তু তারা মোবাইল ফোন বা ল্যাপটপ বন্ধ রাখতে বলে, কারণ তাদের নেটওয়ার্কের সমস্যা হতে পারে এবং তাদের কমিউনিকেশনের প্রবলেম হতে পারে। তাই যারা ভিডিও করতে চান তারা অবশ্যই এয়ারপ্লেন মোডটা ফোনের অন করে নেবেন, তাহলে আর এই নেটওয়ার্ক ইস্যুটা থাকবে না। আর তাদের যদি কোনো প্রবলেম হয় সেক্ষেত্রে কিন্তু অনেক বড় বিপদ হতে পারে। সো বি কেয়ারফুল গাইজ। তারপর আমরা চলে গেলাম রানওয়ে দিয়ে। এখন মূলত আছে ট্যাক্সিওয়েতে। ট্যাক্সিওয়ে থেকে মূলত প্লেনটা ঘোরানোর পরে রানওয়েতে যাবে, দেন প্লেনটা টেক অফ করবে। তার মধ্যেই তারা যত ধরনের নির্দেশনাবলী সব কিছু শিখিয়ে দেয়। মূলত এখন টেক অফের সময় হয়ে গেছে, মেন রানওয়েতে প্লেন এসে দাঁড়িয়ে গিয়েছে, এখন প্লেনটি টেক অফ করবে। সো লেটস এনজয় সাম ভিউ। মুহূর্তের মধ্যেই বিমান রানওয়ে থেকে চলে গেল আকাশের পথে। আর নিচে আমাদের প্রাণের শহর রাজশাহীকে কেমন দেখায় তা আপনারা দেখতেই পাচ্ছেন। আমাদের প্রাণের শহর গ্রিন সিটি রাজশাহীকে অনেক সুন্দর দেখা যাচ্ছে উপর থেকে, এবং নিচে যা দেখা যাচ্ছে সব কিছু অনেক ছোট ছোট। আর মনে হচ্ছে যে উপর থেকে আমরা ম্যাপে যা দেখি ফোনে, একদম সেই রকম অনুভূতি। বিমানে বসে আকাশ দেখার অনুভূতিটা যে কত মজার তা আসলে বিমানে না উঠলে বুঝে বোলানো সম্ভব নয়। নীল আকাশের মাঝে তুলোর মতো মেঘগুলো আসলে অনেক সুন্দর দেখায়। মন চায় যে জানালা খুলে হাত বাড়িয়ে মেঘগুলোকে টাচ করি, কিন্তু তা আসলে সম্ভব নয়। ফ্লাইটে যে স্ন্যাক্সগুলো দেওয়া হয় তা কিন্তু আসলেই অনেক টেস্টি। এখানে একটি বার্গার, একটি কেক এবং সস, সাথে একটি পানির বোতল দেওয়া হয়। আর এই খাবারগুলো খেলে যে পেটের সমস্যা হবে তা কিন্তু না, তারা অনেক ভালোভাবে হাইজিনটা মেনটেন করে। তারপর আমি চলে আসলাম হযরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। আর মাঝখানে ল্যান্ডিং ভিডিওটা আমি করতে পারিনি কারণ আমার স্টোরেজ ফুল হয়ে গিয়েছে, তাই কিছু স্টোরেজ ডিলিট করার পরে আমি নেমে বাসে আর কি ভিডিওটা শ্যুট করেছি। এবং শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট কিন্তু অনেক বড় এরিয়া নিয়ে এটি গঠিত। আর সামনে যে ফ্লাইটটা ছিল ওটাই আমাদের ফ্লাইট ছিল। আর এখানে অনেক প্লেন ল্যান্ডিং বা টেক অফ আপনারা দেখতে পারেন ভাগ্য ভালো থাকলে। আর আমাদের যে বাংলাদেশ এয়ারলাইন্স রয়েছে তা আসলে
অনেকগুলোই এখানে পার্কিং করা থাকে, আপনারা বাস থেকে ভিডিও করতে পারেন বা দেখতে পারেন। সামনে ওই যে একটা বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট দেখা যাচ্ছে, এটা মূলত বাইরের দেশে ট্রাভেল করে, যা অনেক সুন্দর ছিল। সো গাইজ, আশা করি ভিডিওটা আপনাদের অনেক বেশি ভালো লেগেছে। নেক্সটে আমি ঢাকা ব্লগ নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হব এবং কিভাবে আমরা ঢাকা থেকে রাজশাহী যাচ্ছি তা নিয়ে আর একটা ভিডিও বানাবো। সো গুড বাই, পিস, আসসালামু আলাইকুম।